দৃষ্টিসীমানায় শুধু চোখ জোড়ানো সবুজের খেলা। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ধরা হয় কচুরলতির ভরা মৌসুম। গাছ লাগানোর 3 মাস পরে শুরু হয় লতি উত্তোলন। কম খরচে লাভজনক ফলন হওয়ায় কুমিল্লার বরুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এ সবজি চাষ। কুমিল্লায় মোট 600 হেক্টর জমিতে কচু চাষাবাদ হয়। তার মধ্যে 350 হেক্টর জমিতে আলাদাভাবে চাষ হয় লতি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে 1 হেক্টর জমিতে 22 টন লতি উৎপাদন করে আয় করা যায় কমপক্ষে 2.5 লাখ টাকা। স্বল্প পুঁজিতে এমন লাভ আগ্রহী করে তুলেছে চাষিদের। রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এটি খুবই লাভজনক ফসল এবং সেই সাথে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই কচু যাচ্ছে। বিদেশে লতির বাজার জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখলেও এ সবজি চাষে সরকারের কৃষি বিভাগের সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। কৃষি কর্মকর্তারা যদি আমাদেরকে পরামর্শ দেয় আমরা একটু উপকার হইব। কিছু কমে দিলে তুমি মাসে ফসল করে কিছু লাভবান হইতো। সারের যদি দাম কম হইতো তাহলে মনে করেন যে পোষাইতো। জনবল সংকটের কথা জানিয়ে কৃষি কর্মকর্তা বললেন সাধ্যমতো চেষ্টা করছেন তারা। একজন মাঠ কর্মীর পিছনে প্রায় 3000 জন কৃষক থাকে, যার ফলে আমরা চেষ্টা করে যাচ্ছি মাঠ দিবস, উদ্বুদ্ধকরণ ভ্রমণ এবং বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাদেরকে এই প্রচুর লতি যাতে আরো ভালোভাবে লাভজনকভাবে চাষ করা যায়। বাণিজ্যিক সম্ভাবনার কথা জানিয়ে তিনি বললেন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশেও কচুরলতি রপ্তানি করে আয় করা সম্ভব বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা।